আসসালামু আলাইকুম। সিপিএ মার্কেটিং করার জন্য আমাদের সবসময় দুই প্রকারের ল্যান্ডিং পেজের অনেক প্রয়োজন পড়ে। একটা হলো ডিরেক্ট ল্যান্ডিং পেজ, যেটা আমরা সবাই ক্রিয়েট করতে পারি। আরেকটা হলো কোডিং বা HTML ল্যান্ডিং পেজ, যেটা আমরা অনেকেই ক্রিয়েট করতে পারি না। আবার অনেকে এটাও জানি না যে কিভাবে এই ল্যান্ডিং পেজটা ডোমেন হোস্টিং এর সাথে সেট আপ করে নিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে A to Z দেখিয়ে দিব যে কিভাবে আপনি একটি HTML ল্যান্ডিং পেজে যে কোনো অফার প্রমোট করবেন এবং সেটা ডোমেন হোস্টিং এর সাথে কানেক্ট করে নেবেন। তো এজন্য আপনার প্রথমে দুইটা সফটওয়্যার লাগবে। আপনি গুগলে যাবেন। গুগলে আসার পর আপনি এখানে শুধুমাত্র উইন্ডার লিখে ইন্টার দিবেন। উইন্ডার লিখে ইন্টার দেওয়ার পর আপনি এখানে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এখানে যাবেন, এখানে আসার পর আপনি এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এটা আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করবেন। আপনার আরেকটা সফটওয়্যার লাগবে, আবার আপনি গুগলে যাবেন, সেটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। এটাও আপনার লাগবে। আপনি এখানে আসবেন, এখানে আসার পর যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন। তারপর আপনি এটাকে ডাউনলোড করবেন। তারপর আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল করে নেবেন। দুইটা সফটওয়্যার ইনস্টল করার পর আপনাকে এরকম একটি ল্যান্ডিং পেজের জিপ ফাইল দিব, সেটাকে আপনি আনজিপ করে নেবেন। আনজিপ করার জন্য আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এটা আনজিপ হয়ে যাবে। তো আমরা যেটাকে আনজিপ করেছি এটা হলো সেই ফাইলটা। তো আপনি এটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি এখানে একটা ফাইল দেখতে পাবেন ইন্ডেক্স নামে। আপনি এটাতে ক্লিক করবেন, এটা ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে যাবে। এটা হাই কনভার্টের একটা পেপাল গিফট কার্ডের ল্যান্ডিং পেজ, যেটাতে প্রচুর পরিমাণে অফার কনভার্ট হয় এবং এই ল্যান্ডিং পেজটা বিভিন্ন প্রকারের সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট করে। আপনি এই ল্যান্ডিং পেজটা ফেসবুকে প্রমোট করতে পারবেন, রেডডিটে পারবেন, কোরাতে পারবেন, পিন্টারেস্টে পারবেন। কোথাও এই ল্যান্ডিং পেজটাকে ব্যান করবে না, কেননা এই ল্যান্ডিং পেজের ইন্টারফেসটা সেম পেপাল অফিসিয়াল ওয়েবসাইটের মতো। ফলে পেপাল গিফট কার্ডের যতগুলো অফার আছে খুব সহজেই কনভার্ট হয়ে যায়। আপনি এভাবে নামলে এই ল্যান্ডিং পেজের বিস্তারিত দেখতে পাবেন। তো আমরা উপরে যাচ্ছি। উপরে আসার পর এখানে আপনি একটা বাটন দেখতে পাবেন, ক্লেম নাও। আপনি বাটনের উপর মাউস রাখলে এখানে দেখতে পাবেন yoursite.com। তো এই ল্যান্ডিং পেজের মধ্যে আপনার সিপি অফারটা সেট করা লাগবে। আপনি F-Miner অফার সেট করতে পারেন, ম্যাক্স বাউন্টির পারেন, OG অ্যাডস এর পারেন, অথবা অ্যাডবুলো মিডিয়ার যে কোনো সিপি অফার এই ল্যান্ডিং পেজের সাথে সেট আপ করে নিতে পারেন। তো সেটা কিভাবে করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ইন্ডেক্স ফাইলের উপর আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করবেন। তাহলে আপনি সমস্ত HTML কোডিং গুলো দেখতে পাবেন। তারপর আপনি যেটা করবেন, এখান থেকে দেখুন সার্চ, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফাইন্ড, এখানে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পর এরকম একটি অপশন শো করবে। আপনি এখানে দিবেন ইয়োর সাইট দেওয়ার পর আপনি এখান থেকে ফাইন্ড নেক্সট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে ডান দিকে একটা URL দেখতে পাবেন ইয়োর সাইট নামের। আমরা এভাবে একটু ডান দিকে যাচ্ছি, এই যে এখান থেকে দেখুন ইয়োর সাইট। তো এখানে আপনি সিপিএ নেটওয়ার্কের বিভিন্ন অফারগুলো সেট করতে পারবেন। তো প্রথমে আপনার সিপিএ নেটওয়ার্কে যাবেন। সিপিএ নেটওয়ার্কে আসার পর অফার সেকশনে আসবেন। তারপর আপনি সমস্ত অফারগুলো এখানে দেখতে পাবেন। এখানে যতগুলো অফার আছে সবগুলো অফার নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। অথবা আপনি যদি কোনো কান্ট্রি টার্গেট করেন তাহলে এখান থেকে দিয়ে দিবেন সেই কান্ট্রির নাম। আমরা এখান থেকে দিয়ে দিলাম ইউনাইটেড স্টেটস। এতটুকু দেওয়ার পর এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সার্চ, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর US এর যতগুলো অফার আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি চাইলে যে কোনো অফার প্রমোট করতে পারেন, তবে যে কোনো অফার প্রমোট না করা ভালো। বেশিরভাগ মানুষে স্প্যাম মার্কেটিং করে। স্প্যাম মার্কেটিং কিভাবে করে সেটা হলো ল্যান্ডিং পেজ থাকবে একটা, আপনি অফার প্রমোট করলেন আরেকটা, এটা হলো স্প্যাম মার্কেটিং। তো আমাদের ল্যান্ডিং পেজটা যেহেতু পেপাল গিফট কার্ডের, তো সরাসরি আমরা এখান থেকে সার্চ করব পেপাল। এতটুকু দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ, এটাতে ক্লিক করবেন। তাহলে পেপাল গিফট কার্ডের সমস্ত অফারগুলো আপনি দেখতে পাবেন। তারপর আপনি ডান দিক থেকে গেট লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কটাকে সিলেক্ট করবেন, এটাকে কপি করে নেবেন। তারপর নোটপ্যাড প্লাস প্লাস এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর এই যে এখান থেকে এতটুকু সিলেক্ট করবেন। এতটুকু সিলেক্ট করার পর আপনি রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখান থেকে পেস্ট, এটা ক্লিক করবেন। পেস্ট ক্লিক করার পর এটা হয়ে যাবে। তারপর আপনি এই যে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখান থেকে সেভ ক্লিক করবেন। তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন আমাদের আর কিছু করা লাগবে না। তারপর আমরা এটা কেটে দিব। তারপর আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর ক্লেম নাও এখানে মাউস রাখবেন। মাউস রাখলে আপনি বাম দিকে দেখতে পাবেন যে এটা ডিরেক্ট লিঙ্ক এখানে শো করছে। এই যে এখানে দেখুন আপনি এটার লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে পেপাল অফারের পরিবর্তে যে কোনো অফারের লিঙ্ক আপনি সেট করতে পারেন। সবগুলোই কনভার্ট হবে। তবে একটা ল্যান্ডিং পেজে অন্য একটু অফার নিয়ে কাজ করা স্প্যাম মার্কেটিং এর মতো হয়ে যায়। আপনি চেষ্টা করবেন যেই ল্যান্ডিং পেজ থাকে সেই ল্যান্ডিং পেজের অফারটা প্রমোট করতে। তো এখন এই ল্যান্ডিং পেজটা আপনি কিভাবে ডোমেন হোস্টিং এর সাথে সেট আপ করবেন সেটা দেখাচ্ছি। আমরা সরাসরি নেম চিপে চলে যাব, কেননা আমাদের ডোমেন হোস্টিংটা নেম চিপের। নেম চিপে আসার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট এটার উপর মাউস রাখবেন, তারপর এখান থেকে ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনার ইউজার নেম দিবেন, তারপর আপনার পাসওয়ার্ড দিবেন। আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর এখান থেকে সাইন ইন অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন, তাহলে এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এখান থেকে হোস্টিং লিস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর গো টু সি প্যানেল এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে রিডাইরেক্ট করে সি প্যানেলে নিয়ে যাবে। আমাদেরকে সরাসরি সি প্যানেলে নিয়ে আসলো। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, এতগুলো আমাদের লাগবে না। এখান থেকে শুধুমাত্র ফাইল ম্যানেজার এটাতে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনার হোস্টিং এর মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল আপনি এখানে দেখতে পাবেন। তারপর এখান থেকে পাবলিক আন্ডার স্পেস HTML এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো এখানে দেখুন প্লাস আইকনের পর ফোল্ডার শো করছে, এই যে এখানে ক্লিক করলাম। তারপর আমরা এখানে একটা নাম দিয়ে দিব, যেহেতু এটা আমাদের পেপাল গিফট কার্ডের ল্যান্ডিং পেজ, সেজন্য আমরা এখানে পেপাল লিখে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ফোল্ডার, এই দেখুন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেল। তারপর আপনি এইভাবে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার ল্যান্ডিং পেজটা এখানে আপলোড করে দিবেন। ল্যান্ডিং পেজটা আপলোড করার জন্য তো আমরা যে ল্যান্ডিং পেজের মধ্যে সিপি অফারটা সেট করলাম সেটার উপর এভাবে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। তারপর আপনি এটা জিপ ফাইল সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ওকে তে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পাবেন একটা জিপ ফাইল এটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই জিপ ফাইলটা আমাদের হোস্টিং এ আপলোড করা লাগবে। তো আমরা এখানে চলে আসলাম। তারপর এখান থেকে আপলোড এটাতে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন। তারপর আপনার ফাইলটি দেখিয়ে দিবেন। তারপর এখান থেকে ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফাইলটি আপলোড হয়ে যাবে। তারপর গো ব্যাক এটাতে ক্লিক করবেন। তারপর আপনার জিপ ফাইলটি দেখতে পাবেন, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এটাকে আবার আনজিপ করে নেবেন। আপনি এক্সট্রাক্ট এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট ফাইলস এখানে ক্লিক করবেন, তাহলে এই ফাইলটা জিপ ফাইল থেকে আনজিপ হয়ে যাবে। তারপর এখানে ক্লোজ করে দিবেন। আপনার ফাইলটি আপনি দেখতে পাবেন না। তারপর যখন আপনি রিলোডে ক্লিক করবেন, রিলোডে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফাইলটি এখানে শো করবে। যেহেতু এখন আমাদের এই ফাইলটি লাগবে না, সেজন্য আমরা এই ফাইলটিকে রিমুভ করে দিব। এখান থেকে ডিলিট করে দেওয়ার পর এই ফাইলের মধ্যে আমরা যাব। এই ফাইলের মধ্যে গিয়ে এই সবগুলো ফাইল শিফট ক্লিক করে আমরা সিলেক্ট করে নিব। তারপর রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে মুভে ক্লিক করার পর আমরা এতটুকু ফেলে দিব, এতটুকু আমাদের লাগবে না, যেহেতু আমরা পেপাল নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, এতটুকু আমাদের থাকবে। তারপর এখান থেকে মুভ ফাইলস এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এই ফাইলটা মুভ হয়ে যাবে। তারপর আপনি এভাবে ব্যাগে যাবেন, অথবা বাম দিক থেকে দেখুন পাবলিক আন্ডার স্পেস HTML এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সেই পেপালের ল্যান্ডিং পেজের ফাইলগুলো আপনি এখানে দেখতে পাবেন। আপনি চাইলে এটার মধ্যে ডাবল ক্লিক করে আবার আপনি দেখে নিতে পারেন। তো এই ফোল্ডারটা আমাদের লাগবে না, এই ফোল্ডারের ফাইলগুলোই আমরা এখানে মুভ করে নিয়ে আসছি। তো এটাও আমরা রিমুভ করে দিলাম এভাবে। তারপর এটাকে আমরা একবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজটাকে এখন আমরা দেখে নিব। তো এটাকে আমরা কপি করলাম। কপি করে নেওয়ার পর আমরা একটা নতুন ট্যাব নিব। আমাদের যে ডোমেনটা আছে সেই ডোমেনটা আমরা এখানে লিখে দিব। তো ডোমেনটা লেখার পর আমরা স্ল্যাশ দিলাম, তারপর শুধুমাত্র দিব পেপাল। এতটুকু দেওয়ার পর আমরা ইন্টার দিব। ইন্টার দিলে আমরা দেখতে পাবো এই যে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেটা এখানে ওপেন হয়ে গেছে। তো যখনই ট্রাফিক এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সাথে সাথে তাকে অফার পেজে নিয়ে যাবে। আর এই প্রিমিয়াম ল্যান্ডিং পেজের মাধ্যমে অফার প্রচুর কনভার্ট হয়ে থাকে। তো আশা করছি আপনি খুব সহজে এই ল্যান্ডিং পেজের মধ্যে অফারগুলো সেট করতে পারবেন এবং আপনার ডোমেন হোস্টিং এর মধ্যে আপলোড করে আপনি এটাকে কানেক্ট করে নিতে পারবেন। আর এই বিষয়ে আপনার কোনো হেল্প লাগলে আপনি কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।